নকারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে, তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। কারণ কিছু মনে রাখবেন, কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন, সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছেন। মেয়েদের গায়ে হাত দেয় যে কত বড় অপরাধ, এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওখানে নার্সরা ছিলেন, ওখানে ওদের সিকিউরিটি ছিলেন, সবাই ছিল, কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে। এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে, তাকেও ডেকে কথা বলবে। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে। তা আমরা তাকে বুঝিয়ে বলেছি, ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। আমরা ওখানে MSVP-কেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স। আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে চেস ডিপার্টমেন্ট, তাকেও সরিয়ে দিয়েছি, এবং পুলিশ পোস্টে যে ACP ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি। সবাইকেই সরানো হয়েছে, এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে, যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কোন কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা CBI-কে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই, আমি প্রথম দিন থেকেই বলছি। কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয়, ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। 21 সিঙ্গুরে এটা হয়েছিল। নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন হারিয়ে যায়, আজও তারা ফিরে আসেনি। এই কেসগুলো CBI-এর হাতে ছিল, রিজার্ভের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি হয়েছিল, সেই কেসটাও ছিল, মানুষ কোনো বিচার পায়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে মেয়ে যেন নিরাপদে এই পৃথিবীতে, এই জায়গায় আমরা যেন ভালোভাবে চলতে পারি, যেন আমাদের কোনো রকম কোনো ভয় বিভেদ না থেকে আমরা যেন রাস্তাঘাটে চলতে পারি। দিদি আজকে এসছে, দিদি যা বিচার নেবে তাই আমরা তাই মেনে নেব। কিন্তু সে কোনো মায়ের কোল থেকে যেন এরকম কোনো মেয়ে আর যেতে না হয়, এইরকম দিদি বিচার করুক। আজকে দিদি এসছে, দিদি আরও সুন্দরভাবে দিদি যেন সবাইকে, আমাদের মেয়েদের যাতে সুস্থ স্বাভাবিকভাবে আমরা চলতে পারি, নিরাপদে থাকতে পারি, এটাই। হ্যাঁ, আমরা ভরসা পাচ্ছি, কারণ দিদি জয় বাংলা, মা মমতা জিন্দাবাদ। আমরা সব সময় মায়ের মতন করে মাকে, দিদিকে মায়ের মতন দেখেছি। দিদি আমাদের সুস্থ বিচার করে।